হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো আজকে প্রথম প্রশ্ন, 1 নম্বর, 19 শতাব্দীতে সমিতির যুগ বলে অভিহিত করেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর নিমাই সাধন বসু, ডক্টর অনিল শীল, ডক্টর অমলেশ ত্রিপাঠী। এরা সঠিক উত্তর হবে ডক্টর অনিল শীল। 2 নম্বর দেখো, বঙ্গভাষা প্রকাশিকার সভা ছিল বাংলার প্রথম কবিদের সভা, শ্রমিক সভা, কবিদের সভা, শ্রমিক সভা। এটা হবে রাজনৈতিক সভা। নেক্সট 3 নম্বর দেখো, লর্ড ইলবার্ট হলেন এ লর্ড রিপনের আইন সচিব, বি শিক্ষা দপ্তরের কর্মকর্তা, সি সুপ্রিম কোর্টের বিচারক, ডি হিন্দু কলেজের অধ্যক্ষ। এটা সঠিক উত্তরটা হবে এ লর্ড রিপনের আইন সচিব। নেক্সট প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন এ রমেশচন্দ্র মজুমদার, বি চার্লস বল, সি ভি.ডি. সাভারকর, ডি পি.ভি. যোশী। এটা সঠিক উত্তর হবে সি ভি.ডি. সাভারকর। পরের প্রশ্ন দেখো, সত্যানন্দ চরিত্রটি আছে এ বর্তমান ভারতে, বি আনন্দমঠে, সি গোড়া, ডি ঘরোয়া গ্রন্থে। এটা সঠিক উত্তর হবে বি আনন্দমঠে। পরেরটা দেখো, আনন্দমঠ প্রকাশিত হয় 1820 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তরটা হবে সি 1882 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ভারত এর লেখক হলেন এ বঙ্কিমচন্দ্র, বি স্বামী বিবেকানন্দ, সি রবীন্দ্রনাথ, ডি অবনীন্দ্রনাথ। এর সঠিক উত্তর হবে বি স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো, ভারত মাতার চিত্রটি আঁকেন এ অবনীন্দ্রনাথ ঠাকুর, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি নন্দলাল বসু, ডি গগনেন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর হবে এ অবনীন্দ্রনাথ ঠাকুর। পরে দেখো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর লিখবে বি 1858 খ্রিস্টাব্দে। পরে দেখো, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি আনন্দমোহন বসু, সি রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ডি শিবনাথ শাস্ত্রী। এর সঠিক উত্তর হবে সি রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1870 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে সি 1875 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, স্বামী বিবেকানন্দ, রমেশচন্দ্র মজুমদার। এর সঠিক উত্তর হবে সি স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এ সঙ্গীত শিল্পী, বি নাট্যকার, সি কবি, ডি ব্যঙ্গচিত্রশিল্পী। এর সঠিক উত্তর হবে ডি ব্যঙ্গচিত্রশিল্পী। পরের প্রশ্ন দেখো, মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল এ ভারতবাসী আনুগত্য অর্জন, বি ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ, সি ভারতীয় প্রজাদের স্থায়িত্ব শাসনের অধিকার প্রদান, ডি মহাবিদ্রোহে বন্দী ভারতীয়দের মুক্তিদান। এরা সঠিক উত্তর হবে এ ভারতবাসী আনুগত্য অর্জন। পরে দেখো, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত
দেব, প্রসন্ন কুমার ঠাকুর, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর। এর সঠিক উত্তর হবে এ, রাজা রাধাকান্ত দেব। পরে দেখো, হিন্দু মেলার সম্পাদক ছিলেন এ, নবগোপাল মিত্র, বি, গণেন্দ্রনাথ ঠাকুর, সি, রাজনারায়ণ বসু, ডি, গগনেন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর হবে বি, গণেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। 1, বর্তমান ভারত গ্রন্থের লেখক ড্যাশ ছিলেন। এখানে লিখবে স্বামী বিবেকানন্দ। 2 নম্বর দেখো, ভারত সভা প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। এখানে লিখবে 1876 খ্রিস্টাব্দে। পরে দেখো 3 নম্বর, মহাবিদ্রোহের সময়ে ভারতে গভর্নর জেনারেল ছিলেন ড্যাশ। এখানে লিখবে লর্ড ক্যানিং। 4 নম্বর দেখো, হিন্দু মেলার অপর নাম ছিল ড্যাশ। এখানে লিখবে চৈত্র মেলা। এরপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। 1, সিপাহী বিদ্রোহের সঙ্গে হবে ডি, বাহাদুর শাহ। এখানে 2 নম্বর দেখো, সত্য বিলোপ নীতি, এর সঙ্গে হবে সি, মহারানী ভিক্টোরিয়া। 3, সিভিল সার্ভিস পরীক্ষা, এর সঙ্গে হবে এ, লর্ড লিটন। 4 নম্বর দেখো, চৈত্র মেলা, এর সঙ্গে হবে বি, নবগোপাল মিত্র। 5, ঘরোয়া, ঘরোয়ার সঙ্গে হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।